একটু জল, একটু জল। পিপাসায় আমার কণ্ঠ নলি শুকিয়ে আসছে, সারা দেহ যেন অবশ হয়ে আসছে। কে আছো ওগো হৃদয়বান ব্যক্তি? আমাকে আমাকে একটু জল দাও, একটু জল। এই এগুলো খেয়ে নিন। কে তুমি? তুমি আমাকে লোভ দেখাতে এসেছো? আজ এক সপ্তাহ আমাকে এক বিন্দু জল দেয়নি কেউ। আরে থালা ভর্তি খাবার নিয়ে তুমি আমার সঙ্গে রসিকতা করতে এসেছো। বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে নিয়ে আমি রসিকতা করতে আসিনি। আমি বহুবার চেষ্টা করেছি এখানে খাবার পৌঁছে দিতে, কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি এখানে আসতে পারিনি। শিগগির এগুলো খেয়ে নিন, এগুলো খেয়ে নিন। আমি খাবো না, এটা বিষ মেশানো আছে। আমি বাঁচতে চাই, আমি নতুন করে আবার সব হারানো দিনগুলো ফিরে পেতে চাই। ওই বিষ মেশানো খাবার আমি খাবো না। যাও যাও, নিয়ে যাও, আমি খাবো না। এগুলো খেয়ে নিন বাবা। বাবা? তুই তুমি আমায় বাবা বলে ডাকলে? হ্যাঁ, মনে করুন তাই। আমি আপনার ছেলে, তার ছেলে হয়ে কি কখনো বাবার মুখে বিষ ছুঁড়ে দিতে পারে? আপনি কাঁদছেন বাবা? জানো বাবা, আমারও তোমার মতো একটা ছেলে ছিল, ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি। আমার চোখের সামনে তাকে নির্মম ভাবে খুন করেছে। কিন্তু কেন? শুধু তাই নয় বাবা, ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি আমার স্ত্রীকে বিষ খাইয়ে খুন করেছে। আমার একমাত্র মেয়ে, আমার মামুনিকে কোথায় পাচার করে দিয়েছে। আমি আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। কিন্তু কেন? আমার ওই বিষয় সম্পত্তি ফিরে নেওয়ার জন্য। যে বেবি ফুড কারখানার মালিক হিসাবে ওই প্রেমাংশু ব্যানার্জি নিজেকে পরিচয় দেয়, সেই কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধার্থ মল্লিক। আর প্রেমাংশু ব্যানার্জি ছিল আমার কারখানার ম্যানেজার। ওকে আমি আমার ছেলের মতো ভালোবাসতাম, আর সেই ভালোবাসার সুযোগ দিয়ে শয়তানটা আমার পরিবারটাকে শেষ করে দিল। কাঁদবেন না বাবা, কাঁদবেন না। যা হারিয়ে গেছে তা হয়তো আর কোনোদিন ফিরে পাবে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, যা বর্তমানে রয়েছে তা হয়তো আপনি একদিন না একদিন ফিরে পাবেন। নিন, শিগগির এই খাবারগুলো খেয়ে নিন। আমি ওই দূর থেকে পাহারা দেবো। আমার এই ঘন্টার ধ্বনি শুনলে শিগগির এইগুলো খাবারগুলো ছড়িয়ে রাখবেন, ছড়িয়ে রাখবেন। থালা ভর্তি রুটি, বহুদিন পরে আমি পেট ভরে খাবো। গ্লাস ভর্তি জল, এ যেন তরল অমৃত। ক্ষুধার থেকে তৃষ্ণার জ্বালাটি আমার অনেক বেশি। না 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 না, আমি জলটা আগে খাবো না। কিন্তু আবার যদি কেউ এসে পড়ে তাহলে তোমার রুটি খাওয়া হবে না। না, আমি বরং রুটিটাই আগে খাই। না 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 না, এটা আমার মনের ভুল। এসব আমি কিছুই শুনতে পাইনি।
শিগগির এইগুলো আমি খেয়ে নিই। আমার বিনা পারমিশনে তুই রুটি খাচ্ছিস? না না, আমাকে মেরো না, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে একটু জল জল দাও। আমি বলবো না, আমি বলবো না। সাবধান সাবধান সাবধান। Get out, Oscar! Get out! I say get out! কোনো কার্ড না দেখি আমাকে ময়দান থেকে আউট করে দেবেন স্যার? পাগলাটাকে কে খাওয়া দিয়েছে তুই জানিস? কই না তো স্যার। এই এই পাগলা, তোমাকে না সবার স্যার খাবার খেতে বারণ করেছে, না খেয়ে থাকতে পারো না? খবরদার, কেউ দিলেও খাবে না আর না দিলেও খাবে না, মনে থাকবে? মনে থাকবে, আমার খুব মনে থাকবে। দিলেও খাবো না, দিলেও খাবো না, আর না দিলেও খাবো না, দিলেও খাবো না, আর না দিলেও। ঘন্টারাম, তোমার চোখে জল কেন ঘন্টারাম? আমি যে কাঁদছি স্যার, কেন? কারণ আপনার যে সামনে খুব বিপদ স্যার, বিপদ। বিপদ মানে ভয়ঙ্কর বিপদ। নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার কর ফাঁকি দেওয়ার কালীবিদ্যা জেনে ফেলেছে, আর সে আপনার আগে বাঁশ দিতে ছুটে আসছে। কে কাকে বাঁশ দেয় সেটা তো সময় বলে দেবে। স্কাউন্ডেল অফিসার, তুমি বাঘের গুহায় প্রবেশ করেছো, তোমাকে আমি এত সহজে বেরিয়ে যেতে দেবো না। কালিয়া, বলুন বস। স্কাউন্ডেল অফিসারকে আমি আমার প্রথম অস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা করব। আমার অস্ত্র ব্যর্থ হলে তুমি নিক্ষেপ করবে আমার দ্বিতীয় অস্ত্র। ওকে বস, আপনি শুধু সিগন্যালটা দিয়ে দেবেন, তারপরে আমি এই শালাকে একেবারে খতম করে দেবো, খতম। কালিয়া, কালিয়া নাম আমার। আমার চলার পথে কোথা থেকে যে কাঁটাগুলো গজিয়ে উঠেছে আমি বুঝতে পারছি না, কিন্তু কিন্তু ওরা কি জানে না এই সারা প্রেমাংশুর ব্যানার্জি সারা দেহটা বর্ম দিয়ে ঢাকা থাকে, আর সেই বর্ম ভেদ করে তার দেহকে কেউ ক্ষত বিক্ষত করতে পারবে না। এটা ভুল ধারণা মিস্টার ব্যানার্জি। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার ঘোষাল। আসুন আসুন মিস্টার ঘোষাল, কি সৌভাগ্য আমার। তো বলুন, আপনার জন্য আমি কি সাহায্য করতে পারি? আমি একবার আপনার অডিটগুলো চেক আপ করতে চাই। কিন্তু ওগুলো তো আগের অফিসার চেক আপ করে গেছে। আগের অফিসারকে আপনি জাল অডিট পেশ করেছেন, তার প্রমাণ যথা সময় কোর্টেই পাবেন। আমি বলছিলাম কি, আপনাকে আমি সাবধান করে দিলাম মিস্টার ব্যানার্জি, 24 ঘন্টার মধ্যে সমস্ত অডিট যদি পেশ না করতে পারেন তাহলে আইনের ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। জাস্ট এ মিনিট অফিসার। আরে আসুন না, আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। আরে ভবিষ্যৎটাকে আমরা আরো সুন্দরভাবে গড়ে নিতে পারি। আমার ভবিষ্যৎ করার জন্য সরকার আমাকে মাসে মাসে মাইনে দিয়ে যাচ্ছে। নতুন করে আপনার কাছে ঘুষ নিয়ে আমার ভবিষ্যৎটা কলঙ্কিত করতে চাই না। আপনি কিন্তু ভুল করছেন অফিসার। এমন ভুল আমি জীবনে অনেক করেছি মিস্টার ব্যানার্জি, তার জন্য আমি গর্বিত। আর সুযোগ পেলে এমন ভুল আমি আবার করব। চলি, নমস্কার। কি স্যারজি, এই ঝিলিকে যৌবঙ্গে তরঙ্গে একটুখানি সাঁতর না কেটেই চলে যাবেন? কে তুমি? ঝিলিক, আপনাদের মতন পুরুষদের মনোরঞ্জন করাই আমার ঝিলিকের কাজ। ঝিলিক, ভালো করে এনজয় করে দেবেন, কেমন? হ্যাঁ, গুড বাই। শয়তান বাবুজি ব্যানার্জি, তোমাকে আমি ছাড়বেন না। আমিও কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না ডার্লিং, কিছুতেই না, কিছুতেই না। ঝিলিক, तेरी आंखों का यो काजल करी करे से गोरी घायल, तेरी आंखों का यो
शहद शहद दरवाले तू दिल धड़कावे आवे रे बल 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 याद आवे रे तेरा रूह जिगर रस्ते मन करे से तू शहद शहद दरवाले तू বাবুজি ছি! তুমি না একটা বাঙালি মেয়ে, তোমার লজ্জা করে না একটা অপরিচিত পুরুষের কাছে নিজের সতীত্বকে বিলিয়ে দিতে? যে বাঙালি মেয়ে পর পুরুষের পরশুকে নিজের সতীত্বের মূল্য তো হানি বোঝাই করে, সেই বাঙালি মেয়ে হয়ে তুমি নিজের সতীত্বের মূল্যটুকু বুঝলো না? ছি! ঠিক তোমার নারী। বাবুজি আমার চোখে জল তবে কি ঝিলিয়ে লুকিয়ে থাকা অন্তরে সেই বিজলিটা কাঁদছে। না না আমি ভুল করেছি আজ থেকে আমি কাঁদবো না। মিস্টার ঘোষাল কোথায় ছিলি? চলে গেছে? তার মানে তাকে ধরে রাখতে পারলে না, এই তোমার ক্ষমতা। কি করব স্যার, লোকটা যে আপনার মতন চামার চামার না হলে কি স্যার চামড়ার সাথটা বুঝি স্যার। সালি আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছে। ইডিয়েট ঘোষাল, তুমি আজ ফাঁদ কেটে বেরিয়ে গেলেও তোমাকে আমি সহজে ছেড়ে দেব না। এই শহর নয়, দরকার পড়লে এই পৃথিবীর বুক থেকে তোমাকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব। साले बिजली लड़ी को झिलिक बनिए उस साला बनर्जी से बहुत परफेक्ट करिए ले लो और हमें साला उसको 10,000 रुपया बिक्री करे बैको पड़िए गरम साला एकदम एक्सप्रेस गाड़ी तो व्यक्ति एक्सप्रेस गाड़ी। अरे कौन हो भाई? আমি সেরজি, আমি ওস্তাদ ছাগললাল আছি। ছাগললাল সারা এক মাস ঘুরে ঘুরে সারা তোর পাত্তাই পাচ্ছে না। দে আমার বাকি রুপিয়া দে। अरे साले बुद्धू कहीं का हम रुपया लिए घूमचे क्या दादा बदला दादा। তুই কিন্তু কথার খেলাপ করছিস সেরজি। আমি বিজলিকে ফিরিয়ে নেব। তোর বিজলি এখন ঝিলিক বানিয়ে ও बनर्जी से दिलेट नगरी का चन नगरी। ঝিলিক अरे झिलिक बीबी आसेन आसेन आसेन। আরে বিজলি কি সুন্দর লাগছে রে তোকে, একেবারে বড় লোকের বেটি মনে হচ্ছে। কি আমি বলিনি তুই খুব সুখে থাকবি? এটা কে আছে সেটজি? আমার সঙ্গে তখন থেকে এইভাবে কথা বলছে। আমাকে চিনতে পারিসনি বিজলি? আমি ওস্তাদ ছাগললাল। ছাগললাল বিজলি তখন থেকে শুধু অসভ্যের মতন বিজলি 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 করে যাচ্ছে। শেঠজি মাই ডার্লিং, আমি তোমার সাথে একটু নিলিবিলিতে গল্প করতে এলাম আর এই দেখো না ডার্লিং, ওই বাজে লোকটা অসভ্যের মতন আমাকে কিরকম বিরক্ত করছে। ওকে তুমি এখান থেকে চলে যেতে বলো না। ओ बुढ़ा आ यहाँ से भाग। ঠিক আছে স্যারজি, আজ আমি চলে যাচ্ছি। একটা কথা মনে রাখবে, পরের বারে টাকাটা না পেলে আমি বিজলিকে কিন্তু ফিরিয়ে নিয়ে যাবো। তোর বিজলি ফায়দা করা মাল আছে, যখন যেখানে ইচ্ছা বিক্রি করে দিবি, যখন যেখানে ইচ্ছা কুনিয়ে নিবি। झिलिक बीबी
हमें तुम्हारा साथ दिल खुले बात करबे বলো। अरे झिलिक बीबी आसेन बोसेन अब एकदम दिल से बात करेगा बोसेन बोसेन সেটজি বসা আমার হয়ে গেছে। बोलছিলাম কি झिलिक बीबी हमारे कलकत्ता में बहुत बड़ा व्यवसाय আছে হোটেল भी আছে तुम चाहो তোমাকে नगरी দিবে তোমাকে ওখানে পার্মানেন্ট घर भी দিবে बहुत रुपया भी दिबे हाँ সেটজি अब हमारे होटल के लिए एकदम साथ सवेरे कुछ नाचा गाना करबे और तरपार ओ शाम को हम तुमको लिए बहुत नाचा गाना बहुत बोलती करबे সেটজি इसीलिए हमें तुम्हारे 500 रुपया महीना भी दीदी হ্যাঁ বলছিলাম কি আমি সেটজি মানে আমার না একটা নকরের প্রয়োজন আছে সেটজি আমি এই শহরে না একটা ভালো নকর খুঁজে পাচ্ছি না আমি বলছিলাম কি সেটজি যদি একটা পার্মানেন্ট নকর আমি পেতাম দয়া করে क्या এর জন্য আপনাকে আমি অবশ্য 1000 টাকা করে মাইনে দেবো সেটজি झिलिक बीबी আপনি কাল থেকে কাজে লেগে যেতে পারেন সেটজি होशियार झिलिक बीबी হুঁশিয়ার লাল্লু সে মনে রাখবেন আপনি একটা কথা আমি এখন পেমাংশু ব্যানার্জির দাবার ঘোড়া আমার একটা মাত্র চালে আপনি একেবারে কাত হয়ে যেতে পারেন तो बहुत अच्छा लेकिन तुम याद रखो झिलिक बीबी हम भी पक्का खिलाड़ी अच्छे हाँ तुमसे हमें ज्यादा खिलाते भी जाने और ज्यादा खेलते भी जाने हाँ তোরা শালা এই বিচলিটাকে একেবারে তার ঘুম পাড়িয়ে দিয়ে তোরা তাকে ঝিলিক বানিয়ে দিয়েছিস তাই তোদের আমি কাউকে ছাড়বো না রে শয়তান তোদের আমি কাউকে ছাড়বো না সাগর যদি সুরা হতো পেটটা ভরে খাওয়া যেত হাতি যদি পাটা হতো একটি চরে 6 মাস যেত আইনা শ্যামার লেমা তুলে বলো হরি হরি বল বলে বলো হরি বল বলো হরি হরি বল বলো হরি বলো হরি বলো হরি বল আহা কোথায় সব কেষ্ট ঠাকুর আমি আমি ভাবলাম মালা মানে ওই সাপ সেদিন আমার ব্যবহারের জন্য তুই রাগ করেছিস কৃষ্ণ ঠাকুর হ্যাঁ করেছিলাম কিন্তু তোমায় দেখে না আমার সব জল একেবারে রাগ মানে সব রাগ একেবারে জল হয়ে গেছে তোমার 16 আর আমার 20 তোমাকে নিয়ে আমি হানিমুন করতে না মানে ওই হিমালয়ে হানিমুন করতে যাব ভীষণ মজা হবে ঠাকুর কৃষ্ণ ঠাকুর ভীষণ মজা হবে হ্যাঁ এসো না মাই গড়াগড়ি করে না মানে ওই জড়াজড়ি করে এই অভ্যেসটা করে নেই শুয়ে তুমি নিচে আর আমি ওপরে তারপর জড়াজড়ি গড়াগড়ি আরে বাবা মাটিতে গড়াগড়ি দিলে তোমার দুটিটা যে খুলে যাবে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে তাই তুমি হাসবে লোকে লজ্জা পাবে অবশ্যই লোকে হাসবে তুমি লজ্জা পাবে তার চাইতে এসো না আমরা এই নাচ গানের অভ্যেসটা এখানে আমরা সেরে নিই তুমি নাচো আমি গাই এই তাই রে নাই রে নাই রে না তাই রে নাই রে নাই রে না ও পিরিতির বাউলা আটা ও লাগলে পারে ছাড়ে না ও পিরিতির বাউলার আটা লাগলে পারে ছাড়ে না দূর কেষ্ট ঠাকুর এই গাড়ি কি নাচ হয় তার থেকে বরঞ্চ আমি গাই তুমি নাচো কেসিন মাইরি জীবনে মধু
রাখো শুধু এ জীবনে মধু ধরে রাখো শুধু করোনাটা টবে নুন ঝাল এ জীবনে মধু ধরে রাখো শুধু করোনাটা টবে নুন ঝাল আজ আছো তুমি আজ আছি আমি থাকতেও না পারি তো কাল মেরা নাম 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 ঝিলিক 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 এ জীবনে মধু ধরে রাখো শুধু করোনাটা টবে নুন ঝাল আজ আছি আমি আজ আছো তুমি থাকতেও না পারি তো কাল মেরা নাম 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 ঝিলিক 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 চলো মুখ চলো সব দিদা ভালো একসাথে মেলো গয়াকি চলো মুখ চলো সব দিদা ভালো একসাথে মেলো গয়াকি আছে যেটা মনে এক ঢিলে বড় দুপাখি চড়ে এসো কাছে ইচ্ছে যা আছে চড়ে এসো কাছে ইচ্ছে যা আছে তালে তাল দিয়ে যাও না নাম 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 ঝিলিক 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 बिजली বঙ্কু बिजली बिजली কি হলো বিজলি তুই অন করে আমার কাছে দূরে চলে গেলি কেন তুমি ভুল করছো বাবু তুমি ভুল করছো আমি ঝিলিক আছি ঝিলিক বিজলি না আছি না তুই আমার বিজলি দূর থেকে তোর গান শুনে আমি তো ঠিক তোকে চিনে নিয়েছি আয় আয় বিজলি আমার কাছে আয় বিজলি আমার কাছে আয়। আমার প্রাণটা একটু চুড়িয়ে দে বিজলি আমি আবার তোমাকে বলছি আমি বিজলি না আছি আমি ঝিলিক আছি ঝিলিক তুমি এখান থেকে চলে যাও কেন রে বিজলি আমার উপরে তোর কিসের এত অভিমান ওই জান্নাতের কাছ থেকে তোর শরম বাঁচাতে পারিনি বলে বঙ্কু। তাই তুই আমার উপরে গোসা করছিস বঙ্কু বঙ্কু বলে আমি কাউকে চিনি না জানি না তোর চোখের চশমাটা খুলে একবার দেখ বিজলি আমি তো সেই বঙ্কু যার হাতে হাত থেকে একদিন ভালোবাসার শপথ নিয়েছিলি তোর চোখে চলে আবার চোখ শুকিয়ে গেছে বিজলি আয় তাহলে বিজলি আমরা আবার আগের জীবনে ফিরে যাই সাপের পিড়ি মাথায় নিয়ে বহু দূর দেশে গিয়ে আমরা সাপ খেলা দেখাবো আমি ঢোল বাজাবো তুই বাজনার তালে তালে লেচে লেচে সাপ খেলা দেখাবি আমাদের বাবুরা খেলা দেখে অনেক টাকা বকশিস দেবে সেই টাকা জমিয়ে জমিয়ে আমরা ঘর বানাবো আমরা বিবাহ করব বুঝলি না রে বঙ্কু না তুই আমাকে ও নামে ডাকিস না রে ডাকিস না এই বাবুদের কামড়ার কষাই কানাই তোর বিজলি আজকে বলি হয়ে গেছে আমি আমার বলি হব বিজলিকে আমার ভালোবাসার মন্ত্র দিয়ে ভূত থেকে তোর আমি সমস্ত কালি ধুইয়ে দেবো বিজলি খবরদার খবরদার বলে দিচ্ছি তুই আমাকে ছুবি না বলে দিচ্ছি
আমি এখন বাবুদের রাত চড়া মালিক, বাবুদের মক্ষী রানী হয়েছি। আমি এখন অনেক টাকার মালিক। তোর কাছে গেলে তুই কি দেখবি? তুই ভিখারি, তুই আমাকে কিচ্ছু দিতে পারবি না, কিচ্ছু না। তোকে আজ আমি ঘৃণা করি, ঘৃণা। এবার থেকে তুই আমাকে ঝিলিক মেম সাহেব বলে ডাকবি। মেম সাহেব? তুমি ঠিক বলেছো মেম সাহেব। এই বঙ্কু ভিখারি ভালোবাসার থেকে ওই বাবুদের টাকার মূল্য তোমার কাছে অনেক বেশি। তাই বাবুদের দয়ায় তুমি আজকের অনেক টাকার মালিক। এই বঙ্কু ভিখারি ভালোবাসা মনে রাখলে তোমার মন কাছে নোংরা হয়ে যাবে মেম সাহেব। বঙ্কু, দেখুনি মেম সাহেব, ওর নামে তুমি আমায় দেখুনি। ডাক শুনলে আমি যদি আবার তোমাকে ভুল করে বিজলি বলে ডেকে উঠি, হয়তো ভুলে যাব বঙ্কুর বিজলি এখন ঝিলিক মেম সাহেব হয়ে এই বঙ্কুর ঘরে বাঁধা স্বপ্নটাকে বঙ্কু, ভেঙে তুই চুরমার। চলে যা, তুই চলে যা বঙ্কু, তুই এখান থেকে চলে যা। যাবো রে বিজলি, যাচ্ছি। তবে যাবার আগে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি, যে বঙ্কু আজ তোকে ভালোবাসা দিয়ে কিনতে পারলো না, সেই বঙ্কু একদিন তো টাকার বিনিময়ে এই সবার সামনে জোর করে কিনে নেবে। সেই দিন এই বঙ্কুকে চিনতে দেবল করে দেবল। বঙ্কু রে বঙ্কু, তোকে চিনতে আমার কোনোদিনও ভুল হবে না রে বঙ্কু, তোকে চিনতে আমার কোনো ভুল হবে না। তোকে আমি ঠিক চিনে নেবো রে বঙ্কু, তোকে আমি ঠিক চিনে নেবো। সেদিন তুই যেন আমাকে চিনতে ভুল করিস না রে বঙ্কু, কারণ তুই যে আমার জানের জান, তুই যে আমার প্রাণের প্রাণ, তুই যে আমার হৃদয়, তুই যে আমার সব কিছু। তোকে কি আমি বলতে পারি রে বঙ্কু? ফুলো মে কলিयों में सपनों की गलियों में, फूलों में कलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कहीं
দেখাবে না, আগ দুটো আমি ছোট করে দেবো। হ্যাঁ আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। এই যে স্যারজি, আজ আমার সমস্ত টাকা না মিটিয়ে দিলে আমি ঝিলিকটা ফিরিয়ে নিয়ে যাব। তোমার বিজলি আরে বেটি, আমি ভুল করে এই শয়তানের হাতে তোর হাতে তুলে দিয়েছিলাম। আমার ভুল ভেঙে গেছে, তাই তোকে আমি আবার ফিরিয়ে নিতে চাই। না, পিতৃর অতীতটাকে তুমি খুন করে দিয়েছো। তোমার জন্য হারিয়ে গেছে আমার মনের মানুষ পঙ্কা। তাই তোমাকে আজ থেকে আমি মনের প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোকে আমি আমার সমস্ত কথা বলে যাই। ওরে আমি তোকে চুপ साले, एकदम चिल्ला हल्ला करबे ना। তোর জন্য আমার টাকা গেল, বিজলি বেটিও পার হলো, তোকে আমি খুন করবো লাল্লু সাহেব। चवलाल, एक कदम आगे बढ़ा ले, एकदम पूरा लाश बनिए দিব। हाँ নেমো খারাম সালা। শালা নিমক হারাম তো তু আছে রে, তু আছে। স্যারজি, ओए साला जी रुपया के लिए अपना बेटी को बिक्री करते पारे, उससे ज्यादा निमक हराम इस दुनिया में कोई ना है। এই বলেছিস লাল্লু শেখ, বিজলি আমার নিজের বেটি না হলেও আমি নিজের বেটির বদলে মানুষ করেছিলাম, কিন্তু কিছু টাকার মোহে তোর মতন শয়তানের কাছে পশুর মতন বিক্রি করে দিয়েছি। ওরে বিজলি বেটি, তুই ভাবিস নি তোর আসল পরিচয় ফিরে দিয়ে এই জানোয়ারের কাছ থেকে আমি তোকে উদ্ধার করে নিয়ে যাব। তুই ভাবিস নি বিজলি বেটি, তুই ভাবিস নি। साले बेवकूफ कहीं का, हमसे रुपया लिए मौज बनाबे। अबे साला ए আমি মানবরি আছে, हमारा ठीक से तुम बहुत बहुत कम আছে। নমস্কার হুজুর। तब कौन আছে? আমি কেষ্ট ঠাকুর আছি হুজুর। क्या? আরে বুঝতে পারা নেই, বুঝায় দেগা। আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করতে হয়, তাই তো আমি আমার বউয়ের সাথে এই দেখা করতে আসা হয়। तुम्हारा बीवी? হ্যাঁ, আমারা বিবি। হ্যাঁ, আপনি নিশ্চয়ই আমার বিবিকে চিনেগা। ওই যে এই ছোট ছোট প্যান্টুল, ছোট ছোট জামা পরতে হয়, তাই তো আমিও এই ছোট ছোট প্যান্টুল এই জামা পরতে হয়। হ্যাঁ, क्या सीन मायरी। ए बुड्ढा भाग यहाँ से। ए बेनर्जी साहब हंसले ना, हाँ, एकदम तुके खाली करिया दी बे। हाँ, बेनर्जी साहब क्या है? इस मकान का मालिक है। ও তাই বলো, তুমি তাহলে চাকর হ্যাঁ? এই জন্যই তো এমন কথার মতন বোকা। এই জন্যই তো এমন কথার মতন বোকা, মানে বোকার মতন কথা। क्या बोला? তুমি নেই বোঝেগা, তুমি চাকর বাকরের সঙ্গে কথা নেই বলতা। তোমার মালিককে ডাক দো, আমার জরুরি দরকারে থাকতা। अच्छा, ओ मालिक बेनर्जी बाबू एले ना, तुमको एकदम घाट धरे निकाल दिबे। ওনাকে ঘর ধরে বের করে দিন স্যারজি। क्या बोलेगा? घर धरेगा? वो मगर बोलू पाया है। बोले के तुम्हें डाकता है? बोले के तुम्हें डाकता है? এই বউকে বলে সব সালাকে চাকরি থেকে নট করে দেবো। अरे बेनर्जी साहब एकदम पागल कहीं का। ব্যানার্জি সাহেব? ও আপনি তাহলে ব্যানার্জি সাহেব?
আমি ঠিকই ধরেছি। কোন চিড়িয়াখানা থেকে উঠে এসেছো? কি চাই এখানে? আজকে আমার বউ এখানে চাকরি করে। কি নাম তোমার বউয়ের? হ্যাঁ, আজকে আমার বউয়ের অনেক নাম। কেউ তাকে বলে বিজলি, কেউ তাকে ডাকে ঝিলিক, আর আমি ডাকি টুনটুনি। साले झूठ का ही का चुप। এই বড় হয়ে চাকর চাকর কথা, মানে চাকর হয়ে বড় বড় কথা। হুজুর, এক্ষুনি ওটাকে তাড়িয়ে দিন, নইলে আমি আমার টুনটুনিকে এখান থেকে নিয়ে চলে যাব। अबे साला এখান থেকে সালা কাই কি করছে? চল ভাগ यहाँ से। কোমরটা গেল রে বাবা, কোমরটা গেল। বাড়ি গিয়ে বউকে দিয়ে মালিশ করিয়ে নেবে না? দেখে নেবো, দেখে নেবো, সব চালাক আমি দেখে নেবো। আমি হলাম একনিষ্ঠ ব্রাহ্মণ, ব্রহ্মার বংশে জন্ম আমার। আমি তোমাদের ভস্ম করে দিয়ে অভিশাপ দেব। ও আমার টুনটুনি রে, আমার এই কোমরটা গেল রে। এই কোমরের বাচ্চারা আমার কোমরটাকেই ভেঙে দিলে রে। আমার টুনটুনি রে, কোথায় গেলি রে? ও আমার টুনটুনি রে। এই স্যার একদম পাগল ব্যানার্জি সাহেব। ব্যানার্জি সাহেব আপনি একটু বাদ বলছে। হ্যাঁ বলুন। कुछ दिन के लिए वही झिलिक बीबी के हमारा पास छड़िए दिन, इसीलिए अभी जितने रुपया चाहे दीबे। না সেটজি, টাকার বিনিময়ে আমি ঝিলিককে বিক্রি করতে চাই না। ওর জন্য আজ আমার এত ব্যবসা বাণিজ্য ফেপে উঠেছে। তবে হ্যাঁ, আপনাকে আমি একটা চান্স দেব। আমি আমার কোম্পানির কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই। সেই শেয়ার যে কিনবে তাকে আমি এক রাতের জন্য উপহার দেব এই শহরের সেরা সুন্দরী ঝিলিক রানী। हमें लिबे, हमें अपना सब शेयर किन के ए झिलिक बीबी के हमारे पास लिबे। झिलिक बीबी के हमारे चाय, हम सब शेयर किने लिबे झिलिक बीबी का चाय। দাঁড়ান সেটি, এই মিস্টার ব্যানার্জি সমস্ত শেয়ারগুলো আমি কিনতে চাই, আর তার সঙ্গে এই ঝিলিক সুন্দরীর তাল যৌবন। এখন নিলাম হবে, তাই তো? হ্যাঁ। ঘন্টারাম, আরে ঘন্টারাম, ঘন্টারাম, এ হলো নিলামের সংকেত স্যার। ঝিলিক বিবির যৌবনের নিলাম। থার্মোমিটারে টাকার পাড়ে চচ্চর উঠতে থাকবে। কই গো বাবুরা, এই নিলামের যৌবনের নিলামের আসরে কে যোগ দেবে? তাড়াতাড়ি এগিয়ে এসো। তার সাথে শেয়ার হবার সুযোগও পাবে, আর পাবে এই ঝিলিক সুন্দরী রূপের আগুনে পুড়ে মরার সুযোগ। अरे हम ही दिबे ए झिलिक बीबी का पाने के लिए एकदम 20,000 रुपया दिबे। 20,000 শুরু হলো। अरे प्रीतम प्यारे, बंदूकों में ना तो गोली मेरे यारे। प्रीतम प्यारे, सब आगे है मेरे चोली पेरे। जरा हुक्का उठा दूं तो चिल्ला जला। पल्लू के नीचे दबा कर रखा हूँ, उठा दूं हंगामा हो हो हो। पल्लू के नीचे दबा कर रखा हूँ, उठा दूं हंगामा हो हो हो। आरे
আমি 25,000 টাকা দেব। না 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 নো আন্টি না 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 ना 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 नो आंटी कोई चाल से गया कोई बाल से गया कोई चाल से गया कोई बाल से गया लट गई सारे आंटी इश्क दी लाली मिर्च को आंटी इश्क दी गली मिर्च नो आंटी ना 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 नो आंटी हमें पूरा 50,000 दीबे बनर्जी साहब। আপনি কে? আপনি কে আছে? हमें परिवेशर अग्रवाल আছে। ধন্যবাদ সেठ। शेयर के लिए नहीं बनर्जी साहब, हमें से झिलिक बीबी को पालने के लिए शेयर किनते आसिया। ধন্যবাদ মিস্টার গণগোপাল। बहुत शुक्रिया साहब। ये आसन झिलिक बीबी हमारा पास আছে। नीलाम 50,000, नीलाम 50,000, नीलाम 50,000। दुनिया में लोगों को धोखा तो भी हो जाता है, आंखों ही आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा तो भी हो जाता है, आंखों ही आंखों में यारों का दिल खो जाता है। हमें पूरा 50,000 दीबे बनर्जी साहब। আমি পুরো 75,000 দেব। हाय सियाराम, हाय सियाराम। পরমেশ্বর আগরওয়াল, তুই আমার সাধের শিকার ছিনিয়ে নিয়েছিস, তোকে আমি কোনোদিন সহজে ছাড়বো না, হ্যাঁ বলে দিলাম। अरे पहले धोरे तो सब, अरे बर्थडे का छोड़ने का बात। लालू सेठ कभी तुमको छोड़बे ना। तुम भी मारवाड़ी अच्छे, हम भी मारवाड़ी अच्छे, हम तुमको दिखाए देंगे। हाँ ये लीजिए बनर्जी सर, ये अंदाज पूरा लाखों रुपया আছে। আমার শেয়ার का कागज दीजिए। ম্যাডাম, এটা মিস্টার সামন্তকে বলে আমার অ্যাকাউন্টে জমা করে দেবে। ओके सर। আছেন ঝিলিক বিবি? এই নেন আগরওয়াল সাহেব, হ্যাঁ যার জন্য আমার বাজারের শেয়ারের রেটটাকে আপনি চড়া দামে বাড়িয়ে দিলে, হ্যাঁ। সেই ঝিলিক সুন্দরী পুরো 24 ঘন্টার জন্য আপনার হয়ে গেল। আছেন ঝিলিক বিবি, हमें तुमसे प्यार दीबे, प्यार दीबे, चाहे तो हमको तुम सिंदूर भी दिया दीबे। होशियार, সাবধান শিবজি, ঝিলিক আগুনের গোলা আছে, এই আগুনে হাত দিতে চাইলে আপনার হাতটা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বুঝলি ঝিলিক বিবি, আমি তোমাকে যেতে দিবে না। কি কি তুমি? আমি বঙ্কুরে, বুঝলি তুই মনে মানুষকে তুই চিনতে পারছিস না? বঙ্কু? আরে তোর বিজলি আজকে ভালোবাসার কলঙ্কের কালি হয়ে গেছে রে বঙ্কু। তুই পারিস তো আমাকে এই জানোয়ারের মাঝখান দিকে নিয়ে চল। আরে ভালোবাসা কখনো কলঙ্ক লাগে না রে পাগলি। তুই আমাকে এখান থেকে নিয়ে যাবি? নিয়ে যাবো রে বিজলি, নিয়ে যাবো। খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাব। তার আগে ওই প্রেমসু ব্যানার্জিকে আমি ভিখারি করে থাকবো। লালু সেঠকে আমি নিজের হাতে খুন করব। হ্যাঁ তুই ঠিক বলেছিস মঙ্কা, তুই ঠিক বলেছিস। তুই আমাকে এখান থেকে নিয়ে যাবি, ওই লালু শেঠকে তুই এখান থেকে খুন করবি, আর প্রেমাংশু ব্যানার্জিকে তুই বদলা